তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ নবী কয়, যদি তোমরা নিজের উপর জুলুম করো, গুনাহ করে ফেলো, আর আমার নবীদের কাছে যাও, নবীকে দিয়া তোমরা ক্ষমা চাওয়াতে পারো আমার কাছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দা বান্দির তওবা কবুল করে নেব। যদি সাহাবীকে বলে আল্লাহ তাআলা, যদি নবী বলে ওগো আল্লাহ আমার সাহাবী এই তালহার মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা যে তাকে জান্নাতে দিবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কারণ নবীজির দোয়া বদদুয়া হোক আর নেক দোয়া হোক কবুল হয় কি হয় না? কবুল হয়ে যায়। আল্লাহ নবী কয়, ও তালহা আব্বা, যদি আমার সাহাবী এই তালহা মরে যায় তাহলে আমি নবীকে তোমরা খবর দিবা, আমি নবী তার জানাজা নামাজ পড়াবো। এই কথা বলে নবী তার বাড়িতে চলে গেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার আব্বা, আমার আম্মা জান, ভালো করে শুনেন, যদি আমি তালহা রাত্রি বেলায় মারা যায় তাহলে আপনি আমার নবীকে খবর দিবা না? যদি আমি দিনে মারা যাই তাহলে আমার নবীকে তোমরা খবর দিবা। ঠিক কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। সাহাবায়ে কেরাম নবীদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো নবীজি আপনার অসুস্থ সাহাবী তালহা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী কয়, ও তালহা ও সাহাবায়ে কেরাম যাও, আমাকে তালহার বাড়িতে তোমরা নিয়ে যাও। কিন্তু ঘটনাক্রমে নবীজি মারা গেছে রাত্রে, সাহাবী তালহা মারা গেছে রাত্রে। কোন সময়? কইছিল না দিনে মারা গেলে নবীকে খবর দিবা, রাত্রে মারা গেলে নবীকে খবর। ঘটনাক্রমে তার দোয়া আল্লাহ কবুল করছে, তাকে আল্লাহ তাআলা রাত্রে নিয়ে গেছে। আল্লাহ নবী কয়, সাহাবীরা আমাকে তোমরা নিয়ে যাও তালহার কাছে, আমি নবীজি বলছিলাম তার জানাজা নামাজ পড়াবো। সাহাবায়ে কেরাম কয়, ওগো নবীজি আপনার সাহাবীর তালহার জানাজা দিয়া দাফন কাফন হয়ে গেছে। নবীজি কয়, আমার সাহাবায়ে কেরাম আমি না বলছিলাম ওই সাহাবী মারা গেলে আমি নবীজি তার জানাজা পড়াবো, কিন্তু সে কেন এমন করলো? তার কারণ সে কি বলছে বললে আমাকে বলো। সাহাবায়ে কেরাম কয়, ওগো নবীজি হ্যাঁ সে কারণটাও বলে গেছি। আর কারণ হলো, ওগো নবীজি যদি সে বলছে আমি রাতে মারা যাই, তাহলে আমার নবীজি আমার মৃত্যুর খবর শুনে আমাকে দেখতে আসবে, আমার জানাজা পড়াইতে আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন আমার নবীজি আমার বাড়িতে আসবে, আসতে হলে মুনাফিক ইহুদি খ্রিস্টানদের বাড়ির সামনে দিয়ে আসতে হয়। যদি আমার রাত্রিবেলা আমার নবীজি আমাকে জানাজা দেওয়ার জন্য আসে, তাহলে তাও সম্ভাবনা আছে ওই সময় ইহুদি খ্রিস্টান আমার নবীকে আঘাত করবে, আর আমার নবীকে আঘাত করবে, সেই আঘাত আমি সাহাবী আমার জিন্দগিতে জীবন থাকতে কোনোদিন মেনে নিতে পারি না। এই কারণে আপনার সাহাবী না করে গেছে যেন আপনাকে খবর না দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। কাঁঠালবাড়ি যুব সমাজের আয়োজনে জামে মসজিদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মুফতি মাহফিলে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, জাতির রাহবার, জাতির আগামী দিনের ভবিষ্যৎ, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা,
সর্বপ্রথম সেই মহিয়ান গড়িয়ার রব্বে কায়নাতের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আমাদেরকে মায়া এবং মুহাব্বত করে ভালোবেসে জান্নাতের এই বাগানের নিচে আমাদেরকে আসার বসার তৌফিক করে দিয়েছেন। সেই জন্য আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? এটাতে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। কিন্তু এই বাগানে রব সবাই কবুল করে না। যাকে রব মোহাব্বত করে, ভালোবেসে পছন্দ করে, রব তার মোহাব্বতের রশি লাগাইয়া জান্নাতের বাগানে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলে। গ্রামে তো মানুষ অভাব নাই, 180 গো, একজন করে আইলেও 180 জন হয়। এই প্যান্ডেলটা বড়, ওই দেখেন দোকান পাটে রাস্তায় ঘুরতেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা ধন সম্পদ খাওয়া দাওয়া চলাফেরা নিয়ে ব্যস্ত। একবার চিন্তা করে না সারা বছর তো এরকম একটা সুন্দর জান্নাতের বাগান আমরা পরিবেশন করতে পারি না? শুধুমাত্র বছরে একবারই হয়। কমপক্ষে সেটাতে একবার হলেও জান্নাতের বাগানে, যেখানে কোনো ঝামেলা নাই, যেখানে কোনো ডর ভয় কিচ্ছু নাই, একবার নিরাপদ একটা জায়গা জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত নাজিল হয়। এই রহমত নাজিল হয় এই জান্নাতের বাগানে। আমি কমপক্ষে বছরে একবার হয় এখানে গিয়ে বসি। সেই মন মানসিকতা আমাদের মধ্যে ঢুকে না, আমাদের জেহেনে এটা ঢুকে। রাস্তায় কত মানুষ দোকানপাটে বসে রয়েছে, কোনো কাজ নাই, অযথা অহেতুক কথাবার্তা বলতেছে, যে কথাগুলার কারণে আমার গুনাহ হইতেছে, ফেরেশতা আমার গুনাহ লিখতেছে, ওইটা করতেছে। কিন্তু যেখানে আসলে সওয়াব হবে, অথবা এই একটা জান্নাতের মাহফিলের খাতিরে আল্লাহ তাআলা হয়তো আমাকে আপনাকে কিয়ামতের দিন নাজাতের ফয়সালাও করতে পারে। এই কথাটা, এই কথাগুলো তার বিবেকে নাড়া দেয়। তো আমি আরজ করব, গ্রামের যারা যুবক ভাই আমাকে মহব্বত করেন এবং মুরব্বী বাবা যারা আমাকে মহব্বত করেন, আপনারা আমার খাতিরে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমার পরে সুদূর সুনামগঞ্জ থেকে আগত সুমধুর কণ্ঠস্বর, খুব সুন্দর বয়ান করে। ওনার বয়ান যারা শুনছে সরাসরি ওনারা বলতে পারেন খুব সুন্দর বয়ান করে। সুনামগঞ্জ বিশম্বরপুর ওনার বাড়ি, উনি বয়ান করবেন আমার পরে। তো আমি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা রাখবো। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরাতুল ফাতিরের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিসের খাজানা থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। সরাসরি ভূমিকায় ঢুকে যাব। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে লোক সকল। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? শিক্ষা রাখেন। আজকে আলোচনার মধ্যে কিছু নেওয়ার চেষ্টা করুন। যদি আপনি নিতে পারেন আমার কাছ থেকে, আমিও কামিয়াব, আপনিও কি কামিয়াব। তো নাস শব্দটা আরবি, তার অর্থ হলো মানুষ। তার অর্থ কি? মানুষ। যখন এই শব্দের মধ্যে আলিফ আর লাম সংযোগ হয়, আরবি 29টা হরফ, এর মধ্যে আলিফ একটা লাম একটা আসেনি। যারা আরবি পড়তে পারেন জানেন, আলিফ একটা লাম একটা অক্ষর আছে না? আলিফ লাম যদি নাস শব্দের মধ্যে সংযোগ হয় তখন তার অর্থ হয় সকল মানুষ। দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাঠাইছে সব মানুষ বুঝায়।
দুনিয়াতে যত মানুষ আছে সব কার বান্দা, কার গোলাম? সবার মালিক কয়জন? নাম কি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষ বর্তমানে দুই দল। দুনিয়াতে বর্তমানে মানুষ কয় দল? দুই দল। কিন্তু নবীজির জমানায় ছিল তিন দল। কয় দল? তিন দল। এই কারণে তিন দলের নামে তিনটা সূরা আল্লাহ তাআলা নাজিল করছে। একটা সূরার নাম সূরাতুল মুমিনুন, আছে না নাই? আরেক সূরার নাম সূরাতুল মুনাফিকুন, আছে না নাই? সূরাতুল কাফিরুন, আছে না নাই? কাফিরুন, মুনাফিকুন, মুমিনুন, তিন দলের নামে তিনটা সূরা নবীজির জমানায় নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করছে। কিন্তু বর্তমানে হলো দুই দল, মুমিন আর কাফির। মুমিন আর কাফির। যারা আল্লাহকে মানে না তারা নাস্তিক, যারা মানে তারা আস্তিক, ঠিক কিনা? বর্তমানে দুই দল, মুমিন আর কাফির। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজির জমানায় যে তিনটা দল ছিল, তিন নাম্বার দল কই? প্রশ্ন করতে পারেন না? প্রশ্ন করতেই পারে। এখন বলতেছেন দুই দল, আর নবীজির জমানায় ছিল তিন দল, তাহলে তিন নাম্বার দল এখন কই গেছে? এটা কই? এটা তাহে কই? মসজিদের মধ্যে দেখবেন মুসল্লি যারা যায় সব কিন্তু নামাজ পড়ার লাগে যায় না, কিছু শুরু আছে, আছে না? দেখবেন জুতা নাই, কি নাই? জুতা নাই। নতুন জুতা কিনে আনছে, দেখছে আমারটা থেকে এটা ভালো আছে, এটা লয়ে দেখি, ঠিক না? মসজিদের ভিতরে যেভাবে সুর মুসল্লি হইয়া বসে থাকে, তিন নাম্বার ওই মুনাফিক দলটা মুসলমানের ভিতরে গার ধাক্কা দিয়ে বসে। তার মানে মুসলমানের ভিতর থেকে কি মুনাফিক? কি মুনাফিক যে দলটা, এটা কার ভিতরে? মুসলমানের ভিতরে। বেঈমান কাফিররা কারোর সাথে মুনাফিকি করবে না। মুনাফিকি করে মুসলমানরাই। কারা করে? মুসলমানদের সাথে মুসলমানরাই মুনাফিকি করে। কোন কাফির আমার আপনার সাথে এত সহজে মুনাফিকি করবে? এই কারণে মুনাফিক দলটা আমার আপনার ভিতরে, অর্থাৎ মুসলমানের ভিতরেই কে মুনাফিক। আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিক হও, মুমিন হও, কাফির হও, যে কোন ধর্মের লোক হও না কেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কথা। হে মুসলমান, দুনিয়াতে আমরা যত নিয়ামত খাই, এই সমস্ত নিয়ামত দেনেওয়ালাকে জোরে কোন। যত নিয়ামত আছে সব নিয়ামতের মালিক একমাত্র আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তুমি স্মরণ করো আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কথা। একটা মাছ যেভাবে পানিতে ২৪টা ঘন্টা ডুবে থাকে, দুনিয়ার সকল মানুষ আল্লাহ তাআলার নিয়ামতে ২৪ ঘন্টায় ডুবে থাকে। সুবহানাল্লাহ। নিয়ামতের কোনো অভাব আছে? একটা মাছ যেভাবে পানি ছাড়া ১ মিনিট বাঁচা সম্ভব না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া মানুষও দুনিয়াতে বাঁচা সম্ভব। যদি ২ মিনিট শ্বাস বন্ধ রাখেন, এই শ্বাস এটা কার নিয়ামত? এই ২ মিনিট আপনার শ্বাসটা বন্ধ রাখলে কি অবস্থা হইব? শেষ নেই? চিল্লা এখন
তে এই শ্বাস যে আমরা নিতেছি এটা কার নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যত নিয়ামত দিছি, যদি এই নিয়ামত গুলা মানুষ হিসাব করতে চায় যে আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিছে, একটা হিসাব করি, হিসাব লাগে, হিসাব। আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমার হায়াত শেষ হবে, তোমার কলমের কালি শেষ হবে, তোমার খাতা শেষ হবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি মাওলা পাকের নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, খেয়াল করছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করার ক্ষমতা বান্দা তোমার নাই। আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের একটা আয়াত 31 বার তিনি উল্লেখ করছেন, নিয়ামতের কথা উল্লেখ করে করে একটা আয়াতে কয়বার? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন, তোমরা উভয় জাতি, জিন জাতি আর মানুষ জাতি, আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারো? কেউ আছে? দুনিয়ার বেলায় দেখবে একটা মেম্বার চেয়ারম্যান যদি বক্তব্য দেয়, আমি তোমাদের জন্য এই করছি সেই করছি, খাল দিছি, বিল দিছি, রাস্তা দিছি, ব্রিজ কালভার্ট সব দিলাম, আমি তোমাদেরকে দিই নাই। মানুষ সরাসরি সামনাসামনি বলে, এ লিডার আপনি দিছেন। পিছন দিক দেয়া কয় গোড়ার ডিম দিছেন। কি দিছেন? পিছন দিকটা মাথা ঘুরাইয়া কি দিছেন? গোড়া। আমরা এই রাস্তা এখনো ভাঙ্গা রইছে, পাখা হয়েছে না, আপনি এখন হেই দিছেন সেই দিছেন, কি দিলে? এরকম কয় না? আল্লাহ বলে, আমি যা দিছি একটা অস্বীকার করো, এই ক্ষমতা তোমাদের আছে? আছে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকায্যিবান, তোমরা মানুষ আর জিন জাতি অস্বীকার করো যে আমি আল্লাহ তাআলা কোন কোন নিয়ামত তোমরা পাই, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারো? অস্বীকার করার মতো কোন ক্ষমতা আমাদের? আল্লাহ বিভিন্ন আয়াতে আমাদের নিয়ামতের কথা উল্লেখ করছেন, আমি আল্লাহ এই দিছি, সেই দিছি, ওই দিছি। যেমন আমাদের দেহের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দুইটা চোখ দেই নাই? আল্লাহ প্রশ্ন করতেছে, এই দুইটা চোখের মালিক কে? না আমেরিকা থেকে লাগাই আনছেন? হ্যাঁ, এই চোখের মালিক কে? যার চোখ নাই সে বুঝতে পারে চোখের কত বড় নিয়ামত, চোখটা কত বড় নিয়ামত, যার নাই সে বুঝতে পারে। আল্লাহ বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাই, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা টুট দেই নাই? এই দুইটা টুট কে দিছেন? দুইটা টুট থাকলে সুন্দর লাগবো নি? দেখতে সুন্দর লাগবো? এই যে টুট না থাকে, সবটা আছে, চেহারা খুব সুন্দর, তাকে লন্ডন, ওই দেখে কোটি টাকার মালিক, তার আব্বা গেছে বউ দেখতে, আমার ছেলে বিদেশ থাকে, দেখতে খুব সুন্দর, তবে টুট নাই। কি নাই? ঠিক আছে, চেহারাটা দেখান। চেহারাটা দেখাইছে, এমনি মেয়ের আব্বা কয়, আপনার ছেলে সুন্দর না কালা, লন্ডনে থাকে না আসমানও, লন্ডনে থাকে না জমিনও থাকে, এটা আমি বুঝি না। আসমানে থাকলো আমার মেয়ে, আপনার ছেলের কি আমি দেব? টুট নাই দিকটা তার মেয়ের লন্ডন থাকে, এরপর দিতে কিনা রাজি না, তাহলে বোঝা গেল দুই টুটের দাম আছে না নাই? অনেক দাম, অনেক দাম। এই দুই টুট না থাকলে আপনি পানি খাইতে পারবেন না। পানি খাইতে পারবে? যদি আপনার এই যে 10 টাকার যে লিচু,
এটাতে একটা 5 ঢুকায় দিয়া দে টুট নাই কেমনে খাইবে এমনে খারাই ডালতে টুট সারা এভাবে খাওয়া সম্ভব তাহলে এই টুটের দাম আছে না নাই আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা কিফাতা আলাম নাজআলিল আরদা মিহাদা আমি আল্লাহ তাআলা কি তোমাদের জন্য এই জমিনকে বিছনা বানাই না জমিনকে কি বানাইছে কথাগুলো খেয়াল করবে আমি কিন্তু এবারে গাওয়ালি ভাষা মারতেছি গাওয়ালি ভাষা আমি আপনাদের সন্তান প্রতিদিন তো আমার ওয়াজ শুনেনি এই জমিন যদিও মাটি আমরা যেখানে থাকি যেখানে ঘুমাই এই ঘুমাইবার মূল ফাউন্ডেশন কোনটা জমিন কোনটা জমিনের উপর ছাড়া কেউ ঘুমাবার কোন সিস্টেম আছে যেখানে ঘুমান মূল ফাউন্ডেশন কোনটা মাটি আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা কিফাতা আমি কি তোমাদের জন্য এই জমিনকে ধারণকারিণী বানাই না ধারণকারিণী এখন আমার ভাষায় বুঝাই মানে জমিন আমাকে আপনাকে তার কাঁধে নিয়ে রাখে কই না রাখে কাঁধে আল্লাহ তাআলা হুকুম করে জমিন তুমি আমার বান্দাদেরকে তোমার কাঁধে নিয়ে রাখো কার্তিকা ফালাইও না জোরে কোন এই যে উঁচা উঁচা বিল্ডিং মনে করেন যে এগুলা এমনিতে পড়ে রইছে এগুলার মূল ফাউন্ডেশন কোনটা জমিনকে আল্লাহ হুকুম দিছে জমিন তুমি আমার হুকুমে বান্দাদেরকে তুমি তোমার কাঁধে নিয়ে রাখবা 10 তলা 20 তলা 100 তলা এই ফাউন্ডেশনের এই বিল্ডিং গুলা তুমি কাঁধে নিয়ে রাখবা তুমি এই বিল্ডিং গুলা মাটিতে ফালাইবা কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তাআলা দশাইয়া দেখা আমার বান্দা বান্দিরা মনে কইরো না এই বিল্ডিং গুলা মনে ফিলারে রাখে এই কথা জীবনেও চিন্তা করি না বিল্ডিং গুলা ফিলারে রাখে না ফিলারে যে রাখে না তার আমি এই কারণে মাঝে মধ্যে বিল্ডিং গুলা দশাইয়া ধ্বংস করে একবারে মাটির সাথে একবারে মিশ্রিত করে আমি দেখাইয়া দেই এই বিল্ডিং এর এই ফিলার গুলা বিল্ডিং কে রাখে নাই আমি আল্লাহর হুকুমে জমিন তোমাকে রাখে যেরকম ঠিক কিনা নিয়ামতের কথা কি কই কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে ঠিক না এখন কথা হলো এই যে ঠোঁট নাক কান হাত পাও এগুলা সব কি আল্লাহ তাআলার দেওয়া কি নিয়ামত হাত পাও যদি মনে করেন এভাবে না দিয়া নাট লাগাই দিত নাট লাগাইয়া কি লাগাইয়া নাট বল্টু লাগাই দিত নাট বল্টু লাগাই আপনার যেভাবে এভাবে বইতেন এখন আপনি মনে করেন বইতে একটু জায়গা কম স্টেজের উপরে কি কম জায়গা একবারে কম এখন তো বইতেই না নেই এখন কি করবেন এখন আপনি যদি কোন ঠিক আছে আমি নাট গুলা খুললা নাট বল্টু খুললা সুন্দর বইতেন পারবো এমনিতে একবার সারা বডি নিয়ে বওয়া সম্ভব না 2 পাও খুললা তুমি সামনে আমার কুরসির উপরে হাত খুললা তুমি কুরসির উপরে আমার জায়গাটা একটু কম হইব ওয়াজের পরে মনে করেন মানুষ তো বেশি মানে আপনার 2 পাওয়া 2 হাত লয়ে একজনে গেছে 2 পাওয়ার 2 হাত লয়ে কি একজনে গেছে এখন আপনি কি করবেন স্টেজে বসে থাকবেন আর স্টেজে বসে ছাড়া তার কোনো গতি নাই হাঁটতে পারবেন আর আপনি হাত দিয়ে ধরতে পারবেন না আপনার হাত পা তো নিয়ে গেছে এই কারণে আল্লাহ কুদরতি ভাবে স্প্রিং দিয়ে দিয়েছে স্প্রিং কুদরতি ভাবে কি আপনি যেভাবে লড়াইতে পারেন আপনার গাড় আপনার হাত পাও যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি নাড়াতে পারেন এই নিয়ামত কে দিছে আর জোরে কোন আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত দিছে আর প্রশ্ন করে এই নিয়ামত কি আমি আল্লাহ তোমাকে দেই নাই প্রশ্ন যে করে তার একটা কারণ আছে না নাই আছে আল্লাহ তাআলা বলেছে ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহ তাআলা বলেন আমার যুবক ভাইরা
আমার গ্রামের মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আপনারা মনের কান দিলের কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দিলাম, ওইটা দিলাম, কান দিলাম, নাক দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে বলি দিলাম, জমিন দিলাম, আসমান দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক নিয়ামত দিলাম। তোমরা মনে করবে না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই তোমাদেরকে নিয়ামত দিলাম আর তোমরা যেভাবে ইচ্ছা এভাবে তোমরা ব্যবহার করবা। না না না, আমি আল্লাহ একদিন কিয়ামতের দিন তোমাদেরকে সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব। নিয়ামতের ব্যাপারে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? এখন আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে কি নিয়ামত ব্যবহার করতে পারবে? সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি সঠিকভাবে না করে তাহলে কিন্তু কিয়ামতের দিন খবর আছে। তাই এই সূরাতুত তাকাসুর এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসীর হক্কানির মধ্যে আনছেন, একদিন আমার আপনার নবী হুজরা শরীফ থেকে বের হয়েছে। কই থেকে বের হয়েছে? হুজরা শরীফ থেকে। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আইসা উনার চেহারা দিকে তাকায় আছে। কোনো ফলক নাই, কোনো পাতি নাই, ফাতিবিহীন তাকায় আছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ সাহাবী ছিল নবীজির। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে মাত্র 2 জন সাহাবী নবীজির চেহারা দিকে তাকায়া থাকতে পারত। ফলক দেওয়া লাগতো না, ফলক মারতে হইতো না। কিন্তু আরো যত সাহাবী আছে সব সাহাবী নবীজির চেহারা দিকে চাইলে ফলক মারতে হইতো। কিন্তু 2 জন সাহাবী তারা নবীজির দিকে চাইলে চাইতো, আর কোনো ফলক নাই। সুবহানাল্লাহ। একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর। নাম কি? ওমর। তো লক্ষ লক্ষ সাহাবীরা নবীজির চেহারা দিকে তাকিয়ে থাকতে পারতো না। তার কারণ 2টা। কারণ কয়টা? মনে রাখবেন কথাগুলো, হ্যাঁ? 2টা কারণে নবীজির চেহারা দিকে সাহাবায়ে কেরামরা তাকিয়ে থাকতে পারতো না। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন একটা চেহারা দিছিল, এমন একটা রূপ নবীজির চেহারার মধ্যে ছিল যার কারণে নবীজি বলেন নুসিরতু বির রু'বে মাসিরাতাশ শাহরি। আল্লাহ তাআলা আমার চেহারার মধ্যে এমন একটা প্রভাব দিয়েছিলেন, আমি নবীজি যেখানে বসে থাকি এখান থেকে স্কয়ার মাইল ডানে বামে সামনে পিছনে 1 মাসের রাস্তা এই নিষিদ্ধ এলাকার ভিতরে দুনিয়ার যত বড় শক্তিশালী ব্যক্তিত্ব হোক না কেন এই নিষিদ্ধ এলাকার ভিতরে আসলে আমি নবীর প্রভাবে তার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর 2 নম্বর আরেকটা কারণ হলো নবীজিকে আল্লাহ তাআলা একটা সুন্দর চেহারা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সুন্দর চেহারা একমাত্র নবীকে দিয়েছে, আর কোন মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানান। আমার আপনার নবীর চাইতে আর কোন সুন্দর মানুষ দুনিয়াতে আছে? কিছু কইমুনি কেমন সুন্দর ছিল ওইটা। প্রসঙ্গ যখন আসছে কিছু কোয়া লাগছে, না কইলে তো মজা লাগে না, ঠিক না? আল্লাহর নবী এমন সুন্দর ছিলেন যার কারণে আল্লাহ তাআলা নিজে ওনার চেহারাকে সূর্যের সাথে তুলনা করেছেন। আর জোরে কোন আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা। মুফাসসিরিন কেরাম বলেন দুহা মানে হলো সূর্যের কসম, মানে নবীজির আমার বন্ধু মুহাম্মদের চেহারার কসম। সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে
এত সুন্দর করে বানাইছেন, আর কোন নবীকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ, যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা কালো বানান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ বানাইছেন সব নবীরা সুন্দর ছিল, কোন নবীকে আল্লাহ তাআলা কালো বানান নাই। কালো করে আল্লাহ তাআলা কোন নবীকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাম পৃথিবীর অর্ধেকটা সুন্দর দিয়া সৃষ্টি করছে, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর সুন্দর দিয়া দুনিয়াতে পাঠাইছে। এত সুন্দর ছিলেন আমার আপনার নবী, যার কারণে আল্লাহ তাআলা আমার আপনার নবীর চেহারাকে সূর্যের সাথে তিনি তুলনা করেন। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা মুহাম্মদের চেহারার কসম করে বলি। শুধু তাই নয়, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য থেকে আমি আয়েশার সূর্যটা কোটি কোটি গুণ উত্তম, কোটি কোটি গুণ দামি। তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, কিন্তু আমার আয়েশার সূর্য উদিত হয় আমার এশার নামাজের পরে আমার ঘরে। তার মানে নবীদের চেহারাকে আয়েশা উনি সূর্যের সঙ্গে তুলনা করছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সময় আমার স্বামী মুহাম্মদ আমার ঘরে আসতো, এশারের নামাজের পরে আমার ঘরে কোনো আলো নাই, কোনো বাতি নাই। কিন্তু যখন আমার স্বামী মুহাম্মদ যখন আমার ঘরে আসতো, তখন আমার স্বামী উনার চেহারার আলোতে আমি আয়েশা সুইর ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কেমন সুন্দর ছিলেন আমার আপনার চেহারা। ঘরের মধ্যে ঢুকাইলে আলো থাকলেও ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব না, ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আল্লাহর নবীর স্ত্রী বলেন, যখন আমার ঘরে আসতো আমি আমার স্বামীর মুহাম্মদের চেহারার আলোতে আমার শুয়ে ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। নবীজির চেহারার সৌন্দর্যের ওয়াজ করলে সারা রাত এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বানাইছে। শুধু সৌন্দর্যের চেহারা নিয়ে, শুধু ওনার চেহারা যে কত সুন্দর ছিল, এই সৌন্দর্যের চেহারা নিয়ে আওয়াজ করলে সারা রাত যাবো, কিন্তু ওয়াজ কিতনে শেষ। একটা ঘটনা বলি, এই ঘটনা বললে আর জিন্দেগিতে নবীজির চেহারার সৌন্দর্যের ওয়াজ শোনা লাগবে না। একটা শুনলেই যথেষ্ট। আর কোনোদিন নবীজির চেহারার কি সুন্দর ছিল সেই বিষয়ে ওয়াজ শোনা লাগবে কইতাম নেই। আল্লাহ নবী
উনাকে ছোটবেলা উনার দুধ মা হালিমা নিয়েছিল দুধ পান করানোর জন্য। মিসিং নেই, এটা সবাই জানে। আচ্ছা। তো উনার বয়স যখন 6 বা 7 বছর, তখন উনাকে ফেরত দেওয়ার জন্য গেছেন আমিনার কাছে। কার কাছে? তো যখন উনার কাছে গেছে মুহাম্মদকে ফেরত দিবে, ওই সময় কয়েকটা বক্তব্য দিয়েছিল হালিমা। এর মধ্যে একটা বক্তব্য হলো, আমেরা, আমি হালিমা, এটা আমার কাজ, আমি ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে দুধ পান করাই। হালিমা যেখানে থাকে ওইখানে আবহাওয়া ভালো। আবহাওয়া কি? বাচ্চারা খুব সুন্দর হৃষ্টপুষ্ট হয়। তো আমি আমার হালিমার জিন্দেগিতে কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে দেখলাম, কিন্তু তোমার ছেলে মুহাম্মদের চাইতে এত সুন্দর ছেলে আমি হালিমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার মুরব্বী বাবারা মনের কান লাগায় শুনেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমেনা, আমি হালিমা আমার জীবনে কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে দেখলাম, কিন্তু আল্লাহর কসম তোমার ছেলে মুহাম্মদের চাইতে এত সুন্দর ছেলে আমি হালিমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। আমেনা বলে, এ হালিমা, তুমি থাকো গ্রামে আর আমি আমেনা থাকি শহরে। দেখবেন গ্রামের ছেলে মেয়েদের চাইতে শহরের ছেলেমেয়েরা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিক না? কারণ গ্রামের পরিবেশ একটা আর শহরের পরিবেশ আরেকটা। আমেনা বলে, এ হালিমা, তুমি থাকো গ্রামে আর আমি আমেনা থাকি শহরে। শহরের ছেলে মেয়েরা এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। এ হালিমা শুনো, আমি আমেনা বলি, আমি আমেনার জীবনে কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে দেখলাম, কিন্তু আমার ছেলে মুহাম্মদের চাইতে এত সুন্দর ছেলে আমি আমেনাও কোনোদিন দেখি না। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও জমিনে যাও, জমিনে যাও, আমার বন্ধু মুহাম্মদকে নিয়ে উনার দুধ মা হালিমা আর মা আমেনা উনার সুন্দরের প্রশংসা তিনি বর্ণনা করতেছেন, কিন্তু একজনেরও সুন্দরের বর্ণনা দেওয়া হয় নাই। ও জিবরাইল, যাও তুমিও গিয়ে আমার বন্ধুর সৌন্দর্যের বর্ণনা করে আসো। কাকে বলতেছেন? কে বলতেছেন? কাকে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জমিনে আসার পরে বললেন, হে হালিমা, তুমি মক্কার মদিনা ছাড়া তুমি আর কোথাও সফর করছো? না জিবরাইল, আমি মক্কা মদিনা ছাড়া আর কোথাও সফর করি নাই। এ আমেনা, তুমি মক্কা মদিনা আর তায়েফ ছাড়া কোথাও সফর করছো কি? না ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি আমেনা মক্কা মদিনা আর তায়েফ ছাড়া কোন শহর আমি আর চক্কর দেই নাই। হে হালিমা আমেনা, তোমাদের বয়স কত হবে? 30-35 এর ঊর্ধ্বে তোমাদের কারো বয়স হবে? না না, আমাদের বয়স তো 30-35 এর ভিতরে হবে, এর চেয়ে বেশি হবে না। জিবরাইল কয়, ও হালিমা আমানা, মন ভালো করে তোমরা শুনে রাখো, মহান আল্লাহ আমাকে এমন শক্তি দিছেন যার কারণে আমি জিবরাইল যখন একটা পাখা আমি মেলাই,
তাহলে এক পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার মুঠের ভিতরে চলে আসে। এ হালিমা আমেনা, তোদের বয়স 30-35 হবে, এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে 1 বছর নয়, 40 বছর নয়, 100 বছর নয়, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর আগে আমি জিব্রাইলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আমি জিব্রাইল তামাম পৃথিবী একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, লক্ষ লক্ষ বার ঘুরে ঘুরে দেখলাম। আমি জিব্রাইল কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে দেখলাম, কিন্তু তোমার ছেলে মুহাম্মদের চাইতে এত সুন্দর ছেলে আমি জিব্রাইল কোনোদিন দেখি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল কি বলে? একবার না লক্ষ লক্ষ বার আমি চক্কর দিলাম, কিন্তু তোমাদের ছেলে মুহাম্মদের চাইতে এত সুন্দর ছেলে আমি জিব্রাইল জিন্দেগিতে কোনদিন দেখি। কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল। আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, হালিমা বলে আমি দেখি নাই, আমেনাও বলে আমি দেখি নাই। জিব্রাইল তুমিও বললা আমি দেখি নাই, আমি দেখি নাই বলে আমার নবীজির শান বলা হয় না। সুবহানাল্লাহ। কি কয়? আমি দেখি নাই বলে আমার নবীর শান কওয়া হয় নাই, ভালো করে বলতে পারো না। ও জিব্রাইল, আমি আল্লাহ বলি, তুমি শুনে রাখো, আর হালিমা আমেনাকে তুমি শোনায়া দাও। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুক বানাইলাম। যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইছি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষকে। আমি আল্লাহ তাআলা কত মানুষ বানাইলাম। আমি আল্লাহ তাআলা আমার নামের কসম করে বলি, আমার জাতের কসম করে বলি, আমার বন্ধুর চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ দ্বিতীয় আর কাউকে বানাই নাই। কি কইছে? দ্বিতীয় আর কাউকে আমি আল্লাহ তাআলা বানাই নাই। ও জিব্রাইল, তুমি বলছো আমি দেখি নাই, হালিমাও বলে আমি দেখি নাই, আমেনাও বলে আমি দেখি নাই। আমি দেখি নাই বলে আমার নবীর শান বলা হয় না। আমি আল্লাহ কই, আমার বন্ধুর চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা আর কাউকে বানাই না। আমার নবী সুন্দর ছিল না, কালো ছিল সবার চাইতে। তো বলছিলাম আবু বকর আর উমর, মনে আছে তো? নবীদের চেহারা দিকে তাকায় আছে, পলক নাই, ফাতি নাই, কিচ্ছু নাই। তো আল্লাহ নবী জিজ্ঞাসা, আবু বকর তুমি আমার চেহারা দিকে তাকায় আছো, কোনো ফলক নাই, ফাতি নাই, কি ব্যাপার? আল্লাহ নবী সাহাবী বলে, নবীজি আমি আবু বকর গিয়েছিলাম বাড়িতে খাবার খাওয়ার জন্য, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আয়েশার মা আমাকে জানায় দিছে বাড়িতে কোনো খাবার তৈরি হয় নাই। এই কারণে আমি আমার বাড়ি থেকে দৌড়াইয়া আপনার কাছে আমি চলে আসছি। ওগো নবী, আমি আবু বকর যখন আপনার নুরানি চেহারার দিকে তাকাই, তখন আমি আবু বকরের সাথে সাথে পেটের খিদা নিবারণ হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কিছুক্ষণ পরে হাজির। আল্লাহ নবী কয়, ও আমার সাহাবী উমর, তুমি আমার চেহারা দিকে তাকায় আছো কেন? কি ব্যাপার? হে উমর, আবু বকর আমার চেহারা দিকে তাকায়, তুমি আমার চেহারা দিকে তাকাও, কোন কারণে? কি ব্যাপার? কারণ বলো। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী আমার, আমি গিয়েছিলাম বাড়িতে খাবার খাওয়ার জন্য, আমার পেটে অনেক খিদা, কিন্তু বাড়িতে যাওয়ার পরে হাফসার মা আমাকে জানায় দিছে বাড়িতে পানি ছাড়ার কোনো কিছু নাই। এই কারণে আমি উমর
দৌড়াইয়া আপনার কাছে আসলাম। আমি উমর আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে সাথে সাথে আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। দেখেন, নবীকে চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরামের পেটের খিদা যায়। কি পরিমাণ মুহাব্বত করতেন, ঠিক না? সাহাবায়ে কেরাম নবীকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে নেই নাই দিছে। নবীকে কি করছে? দিছে, কোনোদিন নেই নাই। কিন্তু দুনিয়ার বেলা একটা মেয়েকে দেখবেন, একটা ছেলে বউ, এই তোমাকে ছাড়া আমি বাঁচি না, তোমারে ফাইলে আমি আমার সব কিছু পাইমু, তুমি আমার এই, তুমি আমার সেই, কইনি? তখন মেয়ে বলে, এত যখন আমারে মোহাব্বত করো, ভালোবাসো, এত যখন পাগল, তাহলে আমারে বিয়ে কইরা লাও। তখন কয়, আমার বড় ভাই এখনো সিরিয়াল রইছে, আমি চাকরি বাকরি করি না, আমার বড় ভাই এখনো সিরিয়ালে আছে, আমি তারপরে করব, এর আগে করা সম্ভব না। তো কিছুক্ষণ আগে কি কইছে? তুমি আমার জান, তুমি আমার পান, তোমার ছাড়া আমি বাঁচমু। এরপরে কি কয়? সিরিয়াল এখনো ধোঁকাবাজ, ঠিক কিনা? কিন্তু নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে, অন্তর থেকে মহব্বত করে নিঃস্বার্থভাবে উনাকে মহব্বত করছে। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর কাছ থেকে নেই নাই, বরং কি করছে? দিছে। আমার মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, মনে কাল নামে শুনেন, আমার নবী উনাকে সাহাবায়ে কেরাম কি মহব্বত করতেন, কেমন মহব্বত করতেন, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি, মনে কান লাগায় শুনবেন। আল্লাহ নবীর এক সাহাবী, যার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কি? একদিন আমার আপনার নবী উনি বয়ান করতেছেন, বয়ানের শেষে সকল সাহাবায়ে কেরামরা উঠে যাইতেছে বাড়ির দিকে রওনা। কিন্তু আবু তালহা উনি উনার জায়গায় বসে আছে, যায় না। উনার আব্বা কয়, হে তালহা চল বাড়িতে যাই। তখন তালহা কয়, না না, বাড়িতে যাব না, নবীজির কাছে বসলে আমার ভালো লাগে, এত মজা লাগে আলোচনা শুনতে, এত সুন্দর চেহারা, উনার কাছ থেকে আমি যাইতে পারি না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কয়, ও তালহা যাও, বাড়িতে যাও। না গো নবীজি, বাড়িতে যাব না, আপনি আমাকে একটা আদেশ করেন, সেই আদেশটা আমি মানতে চাই। আল্লাহ নবী কয়, তুমি আমাকে এত মহব্বত করো, আমি তোমাকে আদেশ করব, তুমি আমার আদেশটা মানবে। তাহলে ওই যে তোমার বাপ, তোমার আব্বা ওই দিক দিয়ে যাইতেছে, বাড়ির দিকে রওনা দিছে, এই মুহূর্তে তুমি তোমার আব্বার গর্দানটা কেটে আনো। কি পরিমাণ মহব্বত করতেন সাহাবী আবু তালহা, বয়স একেবারে কম, উনি দৌড় দিছে তার আব্বার কল্লাটা কেটে আনবে। নবী আমার কয়, সাহাবী তালহা আর যাওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না, আমি নবীজি বাপের কল্লা কেটে আনার জন্য দুনিয়াতে আসি নাই, আমি আসছি সন্তান পিতার হক বোঝানোর জন্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী কয়, ও তালহা তুমি কামেল মুমিন, তুমি আমাকে মুহাব্বত করো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সে আবু তালহা অসুস্থ, নবী এসে তাকে দেখার জন্য তার বাড়িতে যাওয়ার পরে কয়, ও তালহার আব্বারা, ও তালহার আব্বা, ও তালহার মা, আমার কাছে আসো। আমার সাহাবী আবু তালহা অবস্থা বেশি ভালো না, এই তালহা যদি মারা যায় তাহলে আমি নবীকে খবর দিবা, আমি নবীজি ওই সাহাবীর নাজানাজা নামাজ পড়াবো। সুবহানাল্লাহ। আপনারে বলেন, সাহাবীর এমনকি যদি কোনো উম্মতের জানাজার নামাজ নবীজি পড়ায়, তাহলে তার লাভ না ক্ষতি? তাআলা বলেন,
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবান রহিমা। আল্লাহ নবী কো, যদি তোমরা নিজের উপর জুলুম করো, গুনাহ করে ফেলো, আর আমার নবীদের কাছে যাও, নবীকে দিয়া যদি তোমরা ক্ষমা চাওয়াতে পারো আমার কাছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দা বান্দির তওবা কবুল করে নেব। যদি সাহাবীকে বলে আল্লাহ তাআলা, যদি নবী বলে ওগো আল্লাহ আমার সাহাবী এই তালহার তুমি মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা যে তাকে জান্নাতে দিবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কারণ নবীজির দোয়া বদদোয়া হোক আর নেক দোয়া হোক কবুল হয় কি হয় না? কবুল হয়ে যায়। আল্লাহ নবী কয় ও তালহা আব্বা, যদি আমার সাহাবী এই তালহা মরে যায় তাহলে আমি নবীকে তোমরা খবর দিবা, আমি নবী তার জানাজা নামাজ পড়াবো। এই কথা বলে নবী তার বাড়িতে চলে গেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার আব্বা, আমার আম্মা জান, ভালো করে শুনেন, যদি আমি তালহা রাত্রি বেলায় মারা যায় তাহলে আপনি আমার নবীকে খবর দিবা না। যদি আমি দিনে মারা যাই তাহলে আমার নবীকে তোমরা খবর দিবা। ঠিক কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। সাহাবায়ে কেরাম নবীদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ওগো নবীজি আপনার অসুস্থ সাহাবী তালহা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী কয় ও তালহা, ও সাহাবায়ে কেরাম যাও, আমাকে তালহার বাড়িতে তোমরা নিয়ে যাও। কিন্তু ঘটনা ক্রমে নবীজি মারা গেছে রাত্রে, সাহাবী তালহা মারা গেছে রাত্রে। কোন সময়? কইছিল না দিনে মারা গেলে নবীকে খবর দিবা, রাত্রে মারা গেলে নবীকে খবর। ঘটনা ক্রমে তার দোয়া আল্লাহ কবুল করছে, তাকে আল্লাহ তাআলা রাত্রে নিয়ে গেছে। আল্লাহ নবী কয় সাহাবীরা আমাকে তোমরা নিয়ে দাও তালহার কাছে, আমি নবীজি বলছিলাম তার জানাজা নামাজ পড়াবো। সাহাবায়ে কেরাম কয় ওগো নবীজি আপনার সাহাবীর তালহার জানাজা দিয়া দাফন কাফন হয়ে গেছে। নবীজি কয় আমার সাহাবায়ে কেরাম আমি না বলছিলাম ওই সাহাবী মারা গেলে আমি নবীজি তার জানাজা পড়াবো, কিন্তু সে কেন এমন করলো? তার কারণ সে কি বলছে বললে আমাকে বলো। সাহাবায়ে কেরাম কয় ওগো নবীজি হ্যাঁ সে কারণটাও বলে গেছে। তার কারণ হলো ওগো নবীজি, যদি সে বলছে আমি রাতে মারা যাই তাহলে আমার নবীজি আমার মৃত্যুর খবর শুনে আমাকে দেখতে আসবে, আমার জানাজা পড়াইতে আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন আমার নবীজি আমার বাড়িতে আসবে, আসতে হলে মুনাফিক ইহুদি খ্রিস্টানদের বাড়ির সামনে দিয়ে আসতে হয়। যদি আমার রাত্রিবেলা আমার নবীজি আমাকে জানাজা দেওয়ার জন্য আসে তাহলে তাও সম্ভাবনা আছে ওই সময় ইহুদি খ্রিস্টান আমার নবীকে আঘাত করবে, আর আমার নবীকে আঘাত করবে সেই আঘাত আমি সাহাবী আমার জিন্দগিতে জীবন থাকতে কোনোদিন মেনে নিতে পারি না। এই কারণে আপনার সাহাবী না করে গেছে যেন আপনাকে খবর না দেওয়া হয়। কি পরিমাণ মোহাব্বত ছিল, তার লাভ হবে জানাজা পড়াইলে নবীজি, কিন্তু এরপর তার লাভ চায় না। সে বলতেছে আমি আমার জিন্দগিতে আমার জীবন চাইতে পারে, কিন্তু আমার নবীকে একটা কাফের বেঈমান আঘাত করবে, সে আঘাত আমি সহ্য করতে পারি না। আমার লাভ হবে, সেই লাভ আমি সাহাবী নিব। তাহলে নবীজিকে সাহাবায়ে কেরাম যে মহব্বত করতেন এটা নিঃস্বার্থভাবে না স্বার্থ আছে? আমাকেও আপনাকে নবীজিকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে। তাই যাই হোক হুজুর চলে আসছে, তো ওই যে আবু বকর উমর নবীজির চারদিকে তাকাই আছে আর বলতেছে আমি বাড়িতে গিয়েছিলাম খাবার নাই, এই কারণে দৌড়াইয়া আপনার কাছে আসছি, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটের খিদা নিবারণ হয়।
নবীজি কয় সাহাবাইরা ও আমার আবু বকর উমর, আমিও নবীজি বাড়িতে গেছিলাম, কিন্তু আয়েশা আমাকে জানায় দিছে বাড়িতে কোনো কিছু নাই, এই কারণে আমিও চক্কর দিতেছি, চলো সামনের দিকে যাই। এখন অনেকে বলতে পারে যেমন আমার নবীজি অভাবী ছিল, খাওন নাই হইতে পারে না? আরে কয় তো, আরে ইহুদি খ্রিস্টানরা কাফেরা কয় নবীজি কি ছিল? আমার নবী কি অভাবী ছিল? আমার নবী অভাবী ছিল না, বরং ইচ্ছা করে দুনিয়ার ভোগ বিলাস গ্রহণ করেন। আচ্ছা, বিয়ে বাড়িতে যে আয়োজন করা হয়, বিয়ের বাড়ির মধ্যে কি করা হয় আয়োজন, এটা কার জন্য করা হয়? জামাইয়ের জন্য, বরের জন্য। কার জন্য? দেখবেন বিয়ে বাড়িতে জামাই একটা রুমাল লাগায়, মুখ কি লাগায়, ডিফা লাগায়, ডিফা দেয় একবারে 3 ঘন্টা গিয়া বয়, বর পরে দেখবেন সবাই খাইতেছে, ইচ্ছা মতো খাইতে যায়, একবারে পাইছে তো একবারে, বছরে 2 বার একবার পরে মনে হয় আর খাওয়াত বইছে, খাইতেছে। এখন যদি কেউ যদি কোয়ারে আজকে বিয়ার দিন এত আয়োজন করছে, আমরা সবাই খাইতেছি আর জামাইয়ের মুখে ডিফা লাগা যাইছে, তার কপালটা এত খারাপ রে, আজকে এত খাওয়া এত খানি, এরপরে তার কপালে খানি নাই। আচ্ছা, আপনারা কোন জামাই কি খাওয়ানোর অভাবে খায় না? খাওয়ানোর অভাবে খায় না নাকি? যারা বলে জামাই বেক্য, সে খায় না কেন, ঠিক তেমনি ভাবে যারা বলে নবীজি অভাবী ছিল, তারাও তার মতন বেক্কল পাগল, ঠিক কিনা? জামাই কয়, আরে আমি এখানে এখন খাওয়ার জন্য আসি নাই, আমি এখন আসছি একটা সম্পর্ক করার জন্য, এখনো বিয়ে হয় নাই। যদি বিয়ে হয়ে যায়, কবুল করে ফেলি, তাহলে এই বাড়ি ঘরের যত রান আছে, মুরগি আছে, আমার ফেটে গিয়া, ঠিক কিনা? নবীজি আর উম্মতেরা বলে, মুমিনরা বলে যে আমরা দুনিয়াতে আসছি বুক বিলাস গ্রহণ করার জন্য আসি নাই, আমরা আসছি দুনিয়াতে ইবাদত বন্দেগী করে রবের সাথে আমরা মুহাব্বত সৃষ্টি করতে, সম্পর্ক লাগাইতে। যদি সম্পর্ক লেগে যাই, সম্পর্ক করতে পারি, তাহলে জান্নাতের সব মুরগি তো আমরাই খাই, ঠিক কিনা? জান্নাত থেকে আমাদেরকে খাবার দিবে না? নবীজি বলে আমিও তো খাবার খাই নাই, চলো সামনের দিকে যাই। সামনের দিকে যাইতেই এক আনসারী সাহাবী নবীজিকে সালাম দিল আর বলল, নবীজি ও আবু বকর ওমর, আপনাদের চেহারার দিকে তাকাই রে, আমি বুঝতে পারছি যে আপনারা খান নাই, তো আজকে আমার বাড়িতে আপনাদের দাওয়াত। এই কথা বলে ওই সাহাবী নবীজিকে তার বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পরে নবীজির সামনে একটা আস্তা দুম্বা অথবা ছাগল নারী বুড়ি ফালাইয়া সুন্দর করে সামনে দিছে। দেওয়ার পরে ওনারা খাইতেছে। আবু বকর ওমর আর কে? নবীজিকে 3 জন খাইতেছে। নবীজি কয়ে, আবু বকর ওমর, এই যে একটা ছাগল বা তুম্বা আমাদের সামনে দিছে, খাইতেছো, ইয়াদ রাখবে, মনে রাখবে, এই যে নিয়ামত তোমরা খাইতেছো, এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে আমাকে জিজ্ঞাসিত করবে। এই যে ছাগল বা দুম্বা, এটা খাইছে কে? আল্লাহর পরে দুনিয়াতে জমিনের উপরে আসমানের নিচে যার চাই তার কোনো সম্মানিত ব্যক্তি নাই, মুহাম্মদ। আর উনার পরে 2 জন সম্মানিত ব্যক্তি, যাদের চাইতে আর কোনো সম্মানিত মানুষ, আবু বকর উমর খাইছে। এই 3 জন মানুষ খাইছে। এরপরে নবীজি কয়, ইয়াদ রাখো, শোনার রাখো, এই যে একটা নিয়ামত তোমরা খাইছো, এই নিয়ামতের ব্যাপারে একদিন আল্লাহর সামনে তোমাদেরকে জবাব দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা যে অগণিত অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের ব্যাপারে আমাদেরকে কি জিজ্ঞাসা করবে না? আমার আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল যে এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ওইটা তো আলোচনা করার সময় নেই, চলে আসছে। যদি রব চাহে আগামীতে যদি এখানে থাকি, তাহলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। এবং আল্লাহ তাআলা নিয়ামত গুলো আমরা বক্ষণ করতেছি, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, সকলে আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।